আমি আপনাদের গতদিনে যতটুকু পাথফাইন্ডারের কাজ দেখাইছি, এই পাথফাইন্ডার সম্বন্ধে কি আপনাদের ততটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? কিন্তু আমি আপনাদের গত ক্লাসে আমি আপনাদের কি করছি, পাথফাইন্ডার সম্বন্ধে আসলে বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করছি। তার মানে কি বেসিক ধারণাটা দিছি আপনাদের। আজকে আসলে পাথফাইন্ডার দিয়ে অনেক ধরনের লোগো থেকে শুরু করে অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়। সেটা কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। আপনি মনে করেন যে যদি আমি যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কি পাথফাইন্ডারের সাহায্য নিতে হবে। এখন সেটা কিভাবে, মনে করেন যে আমি নর্মাল যদি এভাবে একটা ডিজাইন, মনে করেন যে এটা একটা করলাম, নেওয়ার পর যদি আমি এরকম একটা বিজনেস কার্ডই করতে চাই, এটা লাল দাগ দিলাম, দেওয়ার পরে মনে করেন যে আমাকে যদি এরকম একটা শেড নেওয়ার প্রয়োজন পড়ে, যে আমি একটা এরকম শেড দিলাম, এটা একটু ছোট বড় করে নিব, অল্টার চেপে ধরে এভাবে কপি করে নিব। এটা তো আপনারা পারেন তাই না? পারেন না? পারেন আপনারা। দেখেন আমি এভাবে নিলাম। এখন আমি যদি এটাই এভাবে কপি করে দেই, এভাবে আমি যদি এইটা অ্যাড শেপ করে দিই, দেখেন তো আমি এটা করে দিলাম, এটা সাবস্ট্রাক্ট বাই অ্যাড শেপ করে দিলাম, অ্যাড শেপ করে দিলাম, তাহলে অ্যাড হয়ে গেল না? এখন আমি যদি এটা এক্সপান্ড করে দিই, তাহলে দেখেন তো একটা ডিজাইন তৈরি হয়ে গেল না? আমি যদি এটা আসলে কি করি, স্টকটা নান করে দিই, দেখেন তো এখন কেমন দেখা যাচ্ছে। এটা কি এমনিতে করা সম্ভব বলেন? ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারছি আপনি? এইভাবে আমরা কাজ করতে পারবো। এখন আপনি দেখেন, মনে করেন যে আমি একটা লোগো ডিজাইন করবো আপনার মতো করে, আমার নিজের মতো করে করব। এখন মনে করেন যে আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, এরকম একটা সার্কেল নিলাম না? এখন মনে করেন যে আমি এইটুক জায়গায় কি করব, এরকম করে ব্লাঙ্ক করে দিব। এরকম একটা লোগো আছে কিন্তু সনি রিকসন, অথবা আপনি দেখেন এটা শুধু স্ট্রোক দিয়ে দেন এবং ফিলটা নান করে দেন, এরকম হলো না? আপনি একটু বুঝেন ভালো করে। এখন আপনি দেখেন তো এইটা আমি এখানে হুবহু কপি করে নিলাম, ক্লিয়ার বুঝতে পারছি? এখন আপনি দেখেন কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ, এটা তো আপনার বুঝেন, কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ কি করলাম, বুঝতে পেরেছেন আপনার কথা? এখন আপনি দেখেন এইটা আমি নিলাম। এখন আপনি দেখেন এই একটা আগে কমপ্লিট করব, আপনি তারপরে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি এটা আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে? আমি তাহলে একটা কি করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম, আর এই দুইটা আছে না এখানে, তিনটে সব মিলে নিই, দুইটা হাইড করে রাখলাম, তাহলে একটা থাকলো, কন্ট্রোল অল্টার 2 করলাম, ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? তার মানে এই তিনটাই আমি এই অল্টার চেপে ধরে এই জায়গায় নিলাম। কন্ট্রোল অল্টার 2 কেন? কন্ট্রোল অল্টার 2 তে আনলক করার জন্য, কন্ট্রোল 2 তে লক করার জন্য। আপনার এই দাগটা দুইটা আছে না, বলতে এই দাগটা আপনার দুইটা আছে না, একটা আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলেন, তাহলে এখানে আপনার এই দাগটা দুইটা আছে না, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলেন, বুঝতে পেরেছেন আমার কথা? এখন আপনি দেখেন এই যে আপনার এখানে ডাবল আছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলেন, এইটা আপনি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলেন, ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? কন্ট্রোল 3, হ্যাঁ কন্ট্রোল 3 হাইড করার জন্য। এখন আপনি দেখেন এইটা যদি আপনি কন্ট্রোলটা 2 করে আনলক করেন, সেটা তো আপনারা জানেন, এই অবজেক্ট থেকে আনলক করা যায়, লক করা যায়, এগুলো তো আপনারা জানেন তাই না? এখন আপনারা দেখেন যে এই দুইটা সিলেক্ট করার পর যদি আমি ডিভাইডেড করে দেই, তাহলে দেখেন তো ডিভাইডেড হয়ে গেছে না সবগুলো। এখন যদি আমি এইটা সিলেক্ট করার পর আনগ্রুপ করি, অবজেক্ট থেকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম, এখান থেকে আমি ব্যাক স্পেস করে দিলাম, ব্যাক স্পেস, তাহলে দেখেন তো এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল না? আমি এখানে কালার দিতে চাইলে একটা কালার দিতে পারবো না, ক্লিয়ার বুঝতে পারছি আপনাদের? এখন আমি ওই যে আমাদের দুইটা করে বক্স আবার হাইড করা আছে না, এখন কন্ট্রোল অল্টার যদি 3 করি, তাহলে এই দুইটা আসলো, তাহলে আমার এখন এই দুইটা সিলেক্ট করার পর আমি এই দুইটাকে কি করব, কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো। হ্যাঁ না, কন্ট্রোল 3 দিয়ে হাইড এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো হবে। হ্যাঁ কি ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? না বুঝেননি? না বুঝলে কোশ্চেন করবেন, আমি আপনাদের দেখাই দেবো, ক্লিয়ার বুঝাইতে পারছি? এখন আপনি এই দুইটা ধরবেন এবং এই দুইটা ধরবেন, ধরে আপনি আবারও ডিভাইডেড করে দেন, তাহলে আমরা ভাগ হয়ে গেছে না? আপনি দেখেন এই দুইটা সিলেক্ট করা আনগ্রুপ করেন, এইটা আপনি ফেলাই দেন এই মাথাটা, না তো একটা এখানে শেড তৈরি হলো না? এখন এইটা যদি আপনি একটু কালার দিতে চান, যে আমি একটু কালার দিব, তাহলে আপনার দেখেন কালার হয়ে গেছে।
এখন সিলেক্ট করার পর যদি আমি স্ট্রোকটা নান করে দিই তাহলে দেখেন তো কিরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। বুঝতে পারছি আপনাকে? তাহলে এইরকম যদি কোনো ডিজাইন করতে চাই, এর চেয়েও ভালো যদি কোনো ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি পাথফাইন্ডারের মধ্যে করতে পারবো না? এখন মনে করেন যে আমাদের গুগল ক্রোমের লোগোটা করা দরকার। গুগল ক্রোমের লোগোটা দরকার। গুগল ক্রোমের লোগো দেখছেন আপনারা কিভাবে করতে হয়? এই যে গুগল ক্রোম, বুঝেননি আমার কথা? যদি আমরা এই গুগল ক্রোমের একটা লোগো তৈরি করতে চাই, তাহলে এরকম একটা গুগল ক্রোমের লোগো আমরা কিভাবে করব? এখন আপনি দেখেন এখানে গুগল লেখেন, নেট গুগল ক্রোম লোগো, ঠিক আছে? আপনি লোগোটা একটু দেখেন তো। এই যে আমি এই ধরনের যদি একটা ডিজাইন রেডি করতে চাই, ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? যদি এইরকম একটা গুগল ক্রোমের লোগো ডিজাইন করতে চাই, তাহলে আমি এই ধরনের লোগো ডিজাইনটা কিভাবে করব, তাই না? কিন্তু এটা আসলে কি অ্যাঙ্গেল করে নিয়ে করা যাবে, কিন্তু আমরা আপাতত পাথফাইন্ডার দিয়ে কিরকম ভাবে করা যাবে আমরা আসলে এইটা দেখব। আপনি দেখেন তো, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পর আমি একটা কি নিলাম, সার্কেল। সেটা শিফট চেপে ধরে নিব। শিফট চেপে ধরে নিয়ে নিলে কি হবে, সার্কেলটা সমান হবে। এরকম হয়েছে না? এখন আপনি দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। এটা বুঝছেন কি? কপি অ্যান্ড ফরগ্রাউন্ড, পেস্ট ইন ফ্রন্ট এবং কন্ট্রোল বি তে পেস্ট ইন ব্যাক। তাহলে এখান থেকে আমি ছোট করলাম একটু, এরকম করলাম না? এখন হ্যাঁ, কন্ট্রোল অল্টা চেপে ধরে করতে হবে, শিফট অল্টা ধরে করবেন, শিফট অল্টা। তারপরে আপনারা দেখেন এর ভিতরে আপনার আরেকটা সার্কেল নিতে হবে। তাহলে কন্ট্রোল সি করবেন, অথবা এখানে অবজেক্ট থেকে কপি, এডিট থেকে কপি করবেন, তারপর এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, তারপর শিফট অল্টার ধরে এভাবে ছোট করবেন। হয়ে গেছে? বুঝাইতে পারছি আপনাকে? এখন আপনারা দেখেন এইটা আপনারা কি করবেন, এরকম করে মাপ করে করা যায়। জাস্ট আমরা এখন একটু শেখার জন্য করতেছি, এই জন্য আসলে আমরা একটু দেখবো, আমরা পরবর্তীতে মাপ অনুযায়ী কিভাবে করতে হয় এটা দেখবো। হ্যাঁ, তা এরকম করলাম, দেখেন এতটুকু কিভাবে করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন, আর কোশ্চেন করলে অবশ্যই আমি আপনাদের সলভ করে দিয়ে দিব। এতটুকু কোনো সমস্যা আছে? এখন আপনি দেখেন আমি সবগুলা ধরে এটা ধরলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, তারপর এই সাইকেল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমি এইটা ধরে ডিভাইডেড করে দেবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? এখন এটা ধরে রাইট বাটন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ঠিক আছে? এখন আমি এইটা ব্যাক স্পেস করে দেবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? এখন এইটা যদি আমি কি করব, কালার করব, শিফট করে এখান থেকে সিএমওয়াই কে এখান থেকে আমি আর এটা আমি করবো ইয়েলো, সবগুলো ধরে এখানে সিএমওয়াই কে আগে করে দিই। বুঝতে পারছেন আমি এইটা কিভাবে করলাম? এই ডিজাইনটা কে করতে পারবেন না? পারবেন? তাহলে এর চেয়েও সুন্দর সুন্দর আসলে লোগো ডিজাইন করা যাবে না? পাথফাইন্ডার দিয়ে অনেক সুন্দর সুন্দর আসলে লোগো ডিজাইন করা যাবে। যদি আমরা ভালো করে শিখি তাহলে আমরা কি অনেক কাজ করতে পারবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদের? আমি আপনাদের আবারও বলবো যে আপনাকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। আপনাকে বাসায় গিয়ে প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন ভালো করতে পারবেন না। আর যদি আপনি গ্রাফিক ডিজাইন ভালো করেন তাহলে আপনি যে কোনো কোথাও কাজ করতে পারবেন, অনলাইন মার্কেট প্লেস অথবা লোকাল মার্কেট প্লেস, সেটা কোনো ব্যাপার না। আপনাদের আর কোনো কোশ্চেন আছে এটা সম্বন্ধে? তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি এখনই আপনাদের সলভ করে দিব, ঠিক আছে? এখন একটু প্র্যাকটিস করে দেখেন তো আপনারা।